কোহিনুর কেমিক্যাল কোম্পানির এক হিন্দু কর্মকর্তা আমাদের কলিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এক বাজে মন্তব্য করে। আর এই বিষয়টি খুব দ্রুত পুরো কোম্পানিতে ছড়িয়ে পড়ে। কাজ ফেলে সবাই প্রতিবাদে নেমে পড়ে, প্রতিবাদের ঢেউ এসে পড়ে বাহিরে। এরপর অঞ্চল পুরোটাই এটা নিয়ে এক বিশাল প্রতিবাদী ঝঙ্কার নিয়ে নেমে পড়ে। কিন্তু এটা থামানোর জন্য সেনা কর্মকর্তারা আসেন এবং কি উল্টাপাল্টা কথা বলে এবং কাদের এজেন্ট হয়ে কথা বলতেছে দেখুন, আপনারা নিজের মুখেই শুনুন। আর এগুলোকে এতে করে যেটা হয়েছিল, ইসলামকে এত পজিটিভ ভাবে সবাই দেখছে। এটা আন্তর্জাতিক ভাবে সবাই বলেন। আপনি যেটা চাচ্ছেন একটু নিজের বিবেক না। ভাইয়া আপনি এখন কথা বলছেন, কিছু বললেন। আমরা সারাদিন এখানে ছিলাম, 5 মিনিট আমি বলি, 5 মিনিট আপনি উত্তর দিন। এই প্রেজেন্ট সিচুয়েশনে আপনি যেটা চাচ্ছেন একটু নিজে কল্পনা করে জাস্ট চিন্তা করেন যে এখানে আপনি যেটা বলতেছেন আপনার মুখ দিয়ে বলা লাগবে না, আপনি নিজে দেখেন, একটু ভাবেন যে এই জিনিসটা যদি এখানে হয়, ঠিক আছে। আপনি তো এখানে একটা লোক কটূক্তি করছেন নবীজিকে নিয়ে, আপনার যতটা খারাপ লাগতেছে সবাই বেশিরভাগই মুসলিম, সবারই খারাপ লাগতেছে। আপনার একটা ভুল পদক্ষেপের কারণে পুরা মুসলিম জাতি, শুধু বাংলাদেশটা, আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন? একটু নিজে একটু হ্যাঁ নিজেকে প্রশ্ন করেন যে আপনি যেটা বলতেছেন যে রাস্তায় বিচার করবেন, রাস্তায় বিচারের আইন ইসলামে নাই, রাস্তায় মারার আইন ইসলামে নাই। বলেন হ্যাঁ বা না? না না না, দুইটা প্রশ্নের উত্তর আগে শুনেন ভাই, শুনেন লোকাল সবাই আসছে, শুনেন ভাই, মামুন দাঁড়াও, আপনারা শুনেন। আমার একদম এখন আপনি কি করবেন? আমাদের সকলে মুসলমান, আমাদের পৃথিবীতে 200 কোটি মুসলিম আছে, হ্যাঁ সবাই দাবি করে মুসলিম, কিন্তু ফিলিস্তিনের পাশে কয়জন গেছে বলেন? কয়জন গেছে? ফিলিস্তিন বাদ দিলাম, ভাবলাম অনেক দূরে, আরাকানের পাশে কয়জন গেছে বলেন? মুসলিম তো দাবি করতেছেন ভাই। শুনেন আপনি কি আমি আমার নবীর একজন উম্মত, আমার চাইলে এই পাশে আসবেন, ওই পাশে বলেন না। না আমি এগুলাই বলবো, আমি এগুলাই বলবো। বাংলাদেশে একদম স্বাধীনের বিচার হয় নাই, আপনাদের এটাকে মাথায় কমন সেন্স করতেছে না। আমরা যে শুনেন, আমাদের মাথায় ঢুকে না, আমরা শুনেন, আমরা বুঝি না কিন্তু ভাই, ভাইয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য জনতা এখানে এসেছেন এবং তাদের দাবির পক্ষে কথা বলছেন। আমরা যেমন